দেখো ফাংশনসটা কি, ফাংশনসটা কি, ধরো y ইকুয়াল টু এফ এক্স, ওয়াই ইকুয়াল টু এফ এক্সে এক্স হচ্ছে, ওয়াই হচ্ছে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, আর এক্স হলো ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। মানে ওয়াই এখানে এক্সের উপর ডিপেন্ড করবে, এক্স যেরকমভাবে প্রসিড করবে ওয়াইটাও সেরকমভাবে প্রসিড করবে। এখানে দেখো কটা টাইপের রিলেশন হয়, একটা হচ্ছে ওয়ান ওয়ান, একটা মেনি টু ওয়ান, একটা ওয়ান টু মেনি, আর একটা হচ্ছে মেনি টু মেনি। এই চারটে টাইপের আমাদের রিলেশন হয়। তার মানে ফাংশন ফর্ম করবে ওয়ান ওয়ান আর মেনি টু ওয়ান থেকে। মেনি টু ওয়ানকে অবশ্য আমরা বলি কনস্ট্যান্ট ফাংশন। এবার দেখো জিনিসগুলো কেমন ডায়াগ্রাম ড্র করে বোঝাই। ওয়ান ওয়ানটা ডায়াগ্রামটা এরকম হবে, একটা থেকে একটাতে যাচ্ছে। মেনি টু ওয়ান কী হবে, একটা থেকে অনেকগুলো থেকে একটাতে যাচ্ছে, এরকম হতে পারে, সবকটা একটাতে যাচ্ছে সেটাও হতে পারে। আর ওয়ান টু মেনি কী হবে, একটা থেকে ধরো টু আর মোড়ে যাচ্ছে, সেটাকে আমি বলবো ওয়ান টু মেনি। আর মেনি টু মেনি হচ্ছে সব রকম আছে, একটা থেকে অনেকগুলোতেও আছে, আর অনেকগুলো থেকে একটাতেও আছে, সেগুলো হচ্ছে মেনি টু মেনি। কিন্তু এই দুটোকে আমি বলবো হচ্ছে ফাংশন। আচ্ছা দেখো, তাহলে মেনি টু ওয়ানটা ফাংশন। আরেকটা জিনিস এখানে খেয়াল রাখতে হবে, ফার্স্ট এলিমেন্ট ডাজ নট রিপিটেড টোয়াইস। মানে এই যে দেখো একটা থেকে দুটোতে যাচ্ছে, ধরো এখানে ওয়ান আছে, এখানে ধরো টু আছে, এখানে ধরো থ্রি আছে, তাহলে অর্ডার পেয়ারটা আমার কী আসবে, ওয়ান টু ওয়ান থ্রি। এটা একটা ফাংশন হবে না। এখানে ফার্স্ট এলিমেন্ট কখনোই রিপিট করবে না। ফার্স্ট এলিমেন্ট অফ দ্য অর্ডার পেয়ার ডাজ নট রিপিটেড টোয়াইস। ফার্স্ট এলিমেন্ট অর্ডার পেয়ারে কখনোই রিপিট করবে না, এইটুকু এখানে খেয়াল রাখলেই হবে। বাকি আরও ফাংশনের থিওরি আছে, সেগুলো আগে অঙ্ক করতে করতে সেই থিওরিগুলো ক্লিয়ার করব। ঠিক আছে, আচ্ছা এর ওপর একটু অঙ্ক দেখো। দেখো এখানে ফাইন্ড হুইচ অফ দ্য ফলোয়িং আর ফর্মিং আ ফাংশন 1 1 2 11 3 1 4 15 1 1 2 7 3 5 1 5 2 9 3 9 3 1 4 5 2 11 ফাংশন ফ্রম এক্স টু ওয়াই। এক্স দেওয়া আছে 1 2 3 4 আর ওয়াই দেওয়া আছে 1 5 9 11 15 16। তাহলে দেখো এখানে ফার্স্ট এলিমেন্ট, অর্ডার পেয়ারের ফার্স্ট এলিমেন্টগুলো কী আছে, এর দেখো 1 2 3 4, এটাই দেখো এখানে আছে 1 2 3 4। তাহলে ফাংশানটা কি হচ্ছে, ফাংশানটাকে আমি এফ ধরলাম, এফ হচ্ছে ম্যাপিং এক্স টু ওয়াই, এটাকে বলে এফ এফ ম্যাপস, এটাকে লিখে এফ ম্যাপস ফ্রম এক্স টু ওয়াই। তাহলে ফার্স্টেরটা দেখো, ফার্স্টেরটা তাহলে কী আছে, ফার্স্ট এলিমেন্টগুলো দেখো 1 2 3 4, এটা দেখো এক্সের মধ্যে বিলং করছে। তার মানে দেখো এটা ফাংশানের আরেকটা প্রপার্টি আছে, সেটা হচ্ছে কি অর্ডার পেয়ারের ফার্স্ট এলিমেন্টের প্রত্যেকটার সাথে রিলেশন থাকতে হবে। মানে এখানে ধরো 1 2 3 4 আছে, ধরো এখানে ধরো 5 যদি থাকতো একটা, সেই 5টা এখানে নেই, 5-এর সাথে কোনো রিলেশন নেই, কোনো অর্ডার পেয়ার নেই, তাহলে এটা ফাংশন হতো না। প্রত্যেকটা এলিমেন্টের একটা রিলেশন এখানে থাকতেই হবে। তাহলে কিন্তু দেখো পরের এলিমেন্টগুলো দেখি, রেঞ্জগুলো দেখি, 1 11 1 15, ঠিক আছে, 1 11 1 15 সব কটাই ওর মধ্যে আছে। এক্সেস এলিমেন্ট রেঞ্জের মধ্যে থাকতেই পারে, মানে কোডোমেন সেট তখন ওটাকে বলবো। কোডোমেন সেটের সাবসেট হচ্ছে রেঞ্জ, যাদের সাথে রিলেশন থাকবে তাদেরকে বলি আমরা রেঞ্জ, আর রেঞ্জটা যার মধ্যে থাকবে তাকে আমরা বলি কোডোমেন সেট। তাহলে এক্ষেত্রে দেখো এটা একটা ফর্মিং আ ফাংশন। এখানে ডোমেন কত, ডোমেন তো একই হবে, ডোমেন বলতে পারি 1 2 3 4। আর রেঞ্জ কাকে বলবো, যাদের সাথে রিলেশনটা আছে,
রেঞ্জ কার আছে 1 11 আবার 1, 1টা রিপিট করছে তাই আমি একবার লিখব, তারপর 11, তারপর 15, তাহলে 1 11 আর 15 এটা হচ্ছে রেঞ্জ। ঠিক আছে, তাহলে এই গেল ডোমেন আর এইটা হলো রেঞ্জ ফার্স্ট ফাংশনটা। এবার সেকেন্ডেরটা দেখো, সেকেন্ড ফাংশনটা দেখো আমার ডোমেন কি আছে 1 2 3, 1 2 3, দেখো 4-এর কোনো ম্যাপিং নেই এখানে, তাহলে কি লিখবো, নট ফর্মিং আ ফাংশন। বিকজ four is not present in ordered pair, in first element of ordered pair. ঠিক আছে, তাহলে দেখো 1 2 3 আছে, কিন্তু 4টা যেহেতু এর মধ্যে নেই, 4-এর কোনো ম্যাপিং নেই, তাই এটাকে ম্যাপিং বলতে পারবো না, ফাংশন বলতে পারবো না, বা ম্যাপিং বলতে পারবো না, ম্যাপিং আর ফাংশন একই কথা। আর সেকেন্ড এলিমেন্টে দেখো 1 7 5, এটা দেখো এর মধ্যে আছে 1, 7টাও আবার এর মধ্যে নেই, তাহলে তো আরোই হবে না, এখানে যার রিলেশন থাকতে হবে সেটাকেও আমার সেটাকেও আমার কোডোমেন সেটের মধ্যে থাকতে হবে, কিন্তু 7 তো রেঞ্জ, কিন্তু সেই রেঞ্জটা কোডোমেনের মধ্যে নেই, তাহলেও এটা ফাংশন হবে না। দুটো কারণ এখানে ফাংশন না হওয়ার। এবার 3 নম্বরটা দেখো, 3 নম্বরটাও কী হবে, 1 2 3 4 আবার 2 আছে, দেখো এখানে একটা দেখো 2 আছে, এখানে একটা দেখো 2 আছে, 2টা রিপিট করেছে, ফার্স্ট এলিমেন্ট অফ দ্য অর্ডার পেয়ার রিপিটেড টোয়াইস, সো ইট ইজ অলসো নট ফর্মিং আ ফাংশন। তাহলে মেনি টু 1 হয়ে যাচ্ছে, একটা থেকে দুটোতে চলে যাচ্ছে ম্যাপিং, একটা থেকে দুটোতে ম্যাপিং মানে 2 থেকে 9-এও যাচ্ছে আর 2 থেকে 11-এও যাচ্ছে, তাহলে হচ্ছে মেনি টু 1, আর মেনি টু 1 হলে তো ফাংশন হয় না বা ম্যাপিং হয় না। তারপর এটা কি লিখবো, নট ফর্মিং আ ফাংশন। Because first element of the ordered pair 2 repeated twice. First element of the ordered pair 2 repeated twice. ঠিক আছে, এই গেল আমার ফাংশন। এর আরও কিছু এক্সাম্পল দেখো, দেখো এটা ফার্স্টেরটা দেখো P1 Q2 R1 S2, তাহলে দেখো P ফার্স্ট এলিমেন্ট অফ দ্য অর্ডার পেয়ার P Q R S, চারটে এলিমেন্টই দেখো এর মধ্যে আছে আর কোনো রিপিট করেনি, তাহলে ফার্স্ট যে কন্ডিশনটা সেটাও স্যাটিসফাই করলো। আবার দেখো সেকেন্ড কি 1 2 1 2, এই 1 2 1 2 1 অ্যাকচুয়ালি 1 আর 2 সেটা দুটো এলিমেন্টই কী হচ্ছে এই সেটটার মধ্যে বিলং করছে, মানে এই যে বি সেটটার মধ্যে বিলং করছে, তার মানে ফার্স্ট এলিমেন্ট ডাজ নট রিপিটেড টোয়াইস অর মোর অ্যান্ড সেকেন্ড এলিমেন্ট অফ দ্য অর্ডার পেয়ার লাইজ ইন দ্য কোডোমেন, সেকেন্ড এলিমেন্ট অর্ডার পেয়ারে কোডোমেনের মধ্যে লাই করছে আর ফার্স্ট এলিমেন্টটা রিপিট করেনি, তাহলে এটা একটা ফাংশন ফর্ম হবে, ফর্মিং আ ফাংশন। ডায়াগ্রামটা কীরকম হবে দেখো,
পি কিউ আর এস 1 2 3 P1 Q2 R1 S2, তাহলে এটা হচ্ছে মেনি টু ওয়ান এটা ফাংশন। ঠিক আছে, পরেরটা দেখো P1 Q1 R1 S1, এটাও দেখো চারটে থেকে একটাতে গেছে আর কি, তো এটাও ফর্মিং ফাংশন হবে। মেনি টু ওয়ান, বা এটাকে বলতে পারি কনস্ট্যান্ট ফাংশন। ওয়ানটা হচ্ছে রেঞ্জ আর 1 2 3টা হচ্ছে কোডোমেন। সি এরটা দেখো P1 Q2 P2 S3, তার মানে দেখো এই যে এখানে P1 আর P2, এখানে Pটা দেখো রিপিট করেছে, ফার্স্ট এলিমেন্ট অফ দ্য অর্ডার পেয়ার রিপিটেড টোয়াইস, অর্ডার পেয়ারের ফার্স্ট এলিমেন্টটা দুবার রিপিট করেছে। তাহলে দেখো P Q R S এখানে হচ্ছে 1 2 3, P1 Q2 P2 S3, তার মানে দেখো একটা থেকে দুটো গেছে, তাহলে এটা ফাংশন হবে না, নট ফর্মিং আ ফাংশন। বিকজ first element of the ordered pair repeated twice. First element of the order repeated twice. আর পরেরটা দেখো P2 Q3 R2 S3, এখানে তাহলে কি আছে P Q R S, ফার্স্ট এলিমেন্ট রিপিট করেনি, সেকেন্ড এলিমেন্ট দেখো 2 3 2 2 আছে, সেকেন্ড এলিমেন্ট রিপিট করতেই পারে কিন্তু এলিমেন্টগুলো কোডোমেন সেটের মধ্যে থাকবে, সেকেন্ড এলিমেন্ট রিপিট করেছে কিন্তু কোডোমেন সেটের মধ্যে আছে, তার মানে এটা একটা ফাংশন হবে, ফর্মিং আ ফাংশন। ঠিক আছে, এটা ডায়াগ্রামটা দেখো, P Q R S 1 2 3, P2 Q3 R2 S2, তাহলে এটা দেখো মেনি টু ওয়ান হচ্ছে, তো মেনি টু ওয়ান তো ফাংশন হবে, তাহলে এই গেল ফাংশন। পরের দিন ফাংশনের পর এরপরে আরও অঙ্ক করাবো।